মনে রাখবেন কাজে নির্দেশ দিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো নস্যি হোসেন শাহেদের সামনে। সেই সময় ইতিহাসে উল্লেখ করা আছে, সেই সময় মালদা সহ নদিয়ার বিস্তীর্ণ জায়গায় নোটিফিকেশন, এখন যেমন পুলিশ 144 ধারা জারি করে দিয়েছে, এখন মনে হয় নতুন 163 হয়েছে, উকিলবাবুরা বলতে পারবেন। সেই সময় নবাবের ফরমান ছিল হরিনাম নেওয়া যাবে না, হরিনাম নেওয়া যাবে না। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে, বসেছিলেন রামকেলির মেলাতে, পায়ের ছাপ রেখে গেছেন সেই রামকেলিতে। হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পথ দেখিয়ে গেছিলেন। কি করেছিলেন? সংকীর্তন করতে করতে চাঁদ কাজীর বাড়ি নদিয়াকে ঘেরাও করেছিলেন। হরিনাম করা যাবে না বলছি, তোকে তোর কানের সামনে হরিনাম শোনাবো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে এলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জেলে যেতে হলে জেলে যাবেন। আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলি। উনি আমার লন্ডন গেছে, এখন ফিরেছেন, লন্ডন থেকে ফিরেছেন। লন্ডনে গিয়ে তো মান সম্মান ডুবিয়ে ওখানে গিয়ে উল্টো পাল্টা বলে ইংরেজি বলছে না বাংলা বলছে, আমরা নিজেও বুঝতে পারছিলাম না। ইংরেজি বলতে না পারাটা কোনো অপরাধ না। ভাষণটা লিখে নিয়ে যান, লিখে নিয়ে গিয়ে ভালো করে পড়ুন, নাহলে বাংলায় বলুন, কেউ ইংরেজিতে তর্জমা করে দিত, কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে লোক হাঁচিয়ে, আর আজ অব্দি আমি বুঝতে পারলাম, প্রত্যেকবার ভোট আসে, ভোটের ঠিক 1-1.5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান। কেন যান বিদেশ? এবং অদ্ভুত ভাবে বিদেশ যাওয়ার অদ্ভুত তার নিয়ম। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন। কিভাবে লন্ডনে গেছেন? কলকাতা থেকে গেছেন দুবাই, দুবাই থেকে লন্ডন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে দিল্লি যেতে পারতেন, দিল্লি থেকে সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে মুম্বাই যেতে পারতেন, সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে, কিন্তু উনি যাননি। ওনার ভাইপো আমেরিকা গেলেন কয়েক মাস আগে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, চোখের ট্রিটমেন্ট করা যায়। আমেরিকারও সরাসরি প্লেন আছে, মুম্বাই থেকে দিল্লি থেকে গেলেন না। কোথায় গেলেন? দুবাই। বারবার দুবাই কেন যায় এরা? দুবাইয়ে কি আছে? দুবাইয়ে কি ছুপায়? দুবাইয়ে কি লুকায়? এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং প্রত্যেকবার বিদেশে যাওয়ার, ভোটের আগে বিদেশে যাওয়ার কারণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন, তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ। এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। তৃণমূলের হিন্দু নেতারা পর্যন্ত স্বীকার করছে, ক্যামেরার বাইরে গিয়ে আমার কাছে খবর আছে। এমনকি পুলিশ প্রশাসনও বলছে এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। কেন? পোয়ালে আগুন দেওয়া হয়েছে মোথাবাড়ি, কি হয়েছে কিনা? আগুন দেওয়ার জন্য হাতে এক জারিকেন ভর্তি ভর্তি পেট্রোল। আগে থেকে যদি প্ল্যান না থাকতো গোধরা হত্যাকাণ্ডের মতো, তাহলে জারিকেন ভর্তি পেট্রোল কোথা থেকে এলো? এই প্রশ্নটা পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। এসপির পদে বসে থাকা দিদির দলদাস, দিদির চটিচাটা পুলিশ অফিসারদেরকে জবাব দিতে হবে। আর রাজীব কুমার, আমি জানি কলকাতায় বসে উনি আমার ভাষণ এখন টিভিতে দেখছে, তাকেও পরিষ্কার বলে দিতে চাই, বেশি দিন মুখ্যমন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না। আপনার সময় এসে গেছে, আপনাকেও জেলে যেতে হবে। আপনাকেও জবাব চাই, কেন পেট্রোলের জারিকেন নিয়ে সেদিন এই জিহাদিরা গেল? আর কি বলছি, একটা হিন্দুকেও থাকতে দেবো না, কেটে সাফ করে দেব। মুখে কি অকথ্য ভাষা, ভগবান রামচন্দ্র সম্বন্ধে এত বড় বড় কথা বলছে। আরে তুই ভুলে গেছিস, মালদার মুসলিমরা হয়তো ভুলে গেছে, তোমাদের পূর্বপুরুষ বাবর নয়, তোমাদের পূর্বপুরুষ সত্যি হলে হচ্ছে ভগবান শ্রী রাম, তোমাদের পূর্বপুরুষ। তোমরাও রামের বংশধর, তোমরা কোন বিদেশ থেকে আসো। আমরা তো চেয়েছিলাম ঈদ শান্তিপূর্ণ ভাবে হবে, রাম জন্মভূমি রাম নবমী শান্তিপূর্ণ ভাবে হবে। তবে আমরা বিজেপির সরকার গঠন হতে দিন। এখন মুসলিমরা শান্তিপূর্ণ ভাবে রামনবমী পালন করতে দিচ্ছে না। যান গুজরাটে, উত্তরপ্রদেশে যোগী বাবা আছে, গুজরাটে আমাদের নরেন্দ্র মোদীর সরকার আছে, উত্তরপ্রদেশে যোগী বাবার সরকার আছে। যখন ওখানে রামনবমীর মিছিল হয়, তখন মুসলিমরা এসে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুল ছেটায়, নাহলে শরবত দিয়ে খাওয়ায়। অপেক্ষা করুন 26 অব্দি, 26-এও আপনারা সেই রাম দৃশ্য দেখতে পাবেন। রামনবমীর মিছিল আপনারা করবেন, আর মুসলিম ভাইরা পাশে দাঁড়িয়ে শরবত খাওয়াবে আপনাদের। সেই ব্যবস্থা হবে, চিন্তা নেই।
আর এইরকম দাঙ্গাকারী যারা আছে তাদের বাড়িতে সেই সময় বুলডোজার চলবে। একটা দাঙ্গা করলে একটা হিন্দুর বাড়িতে যদি আঘাত করে 5টা বাড়িতে বুলডোজার চলবে, সেই দায়িত্ব সেই গ্যারান্টি বিজেপির তরফ থেকে। তাই আমাদেরকে লড়াই জারি রাখতে হবে। আজকে আমাদেরকে এখানে আটকে দিয়েছে, এই আটকে দিয়েছে বলে ভাবছেন না আমরা লড়াই শেষ করে দেবো। আজকে সাময়িক ভাবে হয়তো এখানে লড়াই শেষ হতে পারে। 11 তারিখ আমরা তো ধুবড়িতে থেকে ভাঙতে পারতাম, ব্যারাকপুরে আমরা ভেঙে দিয়েছিলাম, আধা ঘন্টাও টাইম লাগেনি, পুলিশ লাঠিচার্জ করেছিল। আজকে এই মুহূর্তে তোমরা শান্ত থাকো, যখন সময় আসবে আরো সময় আসবে, চিন্তা নেই। তবে তো ওয়ার্ম আপ হচ্ছে, ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ হয় কিনা, প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। যদি ভাঙতে হয় কলকাতার নবান্নতে গিয়ে নবান্নের সামনের ব্যারিকেডটা ভাঙবো, ওদের মজা আলাদা অনেক, ওই ব্যারিকেড ভাঙার মজা আলাদা। তাই পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা হিন্দুদের সুরক্ষিত করুন। কালকে আপনারা ওসি না আইসি কি আছে মোদাবাড়ি থানায় আমি জানি না, সে হিন্দুদেরকে নাকি ধমকি দিয়েছে বাড়ি থেকে বেরোলে নাকি গুলি করে দেবে। আজকে একজনকে অ্যারেস্ট করেছে, আজকে একজন সাটিয়ার তাকে অ্যারেস্ট করেছে, মিঠুন সাটিয়ারকে অ্যারেস্ট করেছে। সে তার দোষ কি? সে বলেছে আজকে এই পোড়া নোংরা গুলো কেন পরিষ্কার করছেন, আমাদের নেতা আসবে বলে তার সামনে থেকে সরানোর জন্য। শুধু এই অপরাধ, এটা ফ্রিডম অফ স্পিচ না? এইটুকু বলার ক্ষমতা নেই একজন সাধারণ মানুষের, একজন নাগরিকের? মুখ্যমন্ত্রীকে কেমন ইংল্যান্ডে গিয়ে মানুষ প্রশ্ন করলো, অভয়াকে আপনি মেরেছেন, মুখ্যমন্ত্রীর মুখের উপরে বললো, আঙুল তুলে দেখে রাজা তোর কাপড় নেই, রাজা উলঙ্গ। মুখ্যমন্ত্রী তাও হাসছে, নিজের ব্যান্ডেজ পরা ছবি দেখাচ্ছে, ব্যান্ডেজ পরা ছবি। ওই ব্যান্ডেজের নিচে কত রক্ত ছিল দিদি আমরা জানি, কিন্তু আপনি মহিলা, আপনি মায়ের বয়সী আমার প্রায়, আমরা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি করতে চাই না। কিন্তু ওই ব্যান্ডেজ যদি খোলা যায়, আমাদের তৃণমূল সরকারের অনেক কিছু খুলে যাবে। ওই ব্যান্ডেজ খুললে পরে মানুষ বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একজনই শিল্পী আছে যিনি 3বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন অভিনয়ে, তার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। তাকে যদি কেউ অভিনয়ে হারাতে পারে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মিঠুন তাকে একমাত্র চ্যালেঞ্জ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, যে এত অ্যাক্টিং করতে পারে, এত অভিনয় করতে পারে। সেই অভিনয় সামনে আমরা সবাই ভিড়ে হয়ে পড়ি। গত 21 বিধানসভা নির্বাচনে পা ভেঙে গেছিল, রেজাল্ট বেরোলো, পা ঠিক, ভোট প্রচার শেষ হয়ে গেল, পা সঙ্গে সঙ্গে ঠিক, রেজাল্টের জন্য পা ঠিক হয়ে গেল। কোথায় পা ভাঙলো, কি হলো, কিছুই আমরা জানতে পারলাম না। এবার আবার নতুন প্ল্যান চলছে, কি ভাঙার প্ল্যান হবে আমরা জানি না। এবার পেশির ভাইবে না ভাঙবে না ভাইপোর ভাঙবে ভগবান জানে, কিন্তু জনগণ এবার কোমর ভেঙে দেবে দিদি। জনগণ এবার ঠিক করে ফেলেছে 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টিএমসি, তৃণমূল কংগ্রেস নয়, টোটাল মোল্লা কংগ্রেস, এই টোটাল মোল্লা কংগ্রেসের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।